ওকে, টুডে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হোস্টিং স্পেসে আমরা কি করে আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে পারি। প্লিজ লুক অ্যাট ইট। প্রথমে আমার ডোমেনে চলে যাব। আমার যে ডোমেনটা সেটা, তারপর আমরা সি প্যানেলে ঢুকবো, \c প্যানেল। ওকে, আমরা দিলাম। দেন সি প্যানেলে যাওয়ার পরে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার হোস্টিং কোম্পানি থেকে আপনি পেয়ে যাবেন। যদি আপনি ডোমেন হোস্টিংয়ে আপনি কিনতে চান তাহলে যে কোনো জায়গা থেকে আপনি আমার লিঙ্ক দেওয়া আছে নিচে, সেই লিঙ্কে গিয়ে আপনি চাইলে সি একটা ডোমেন বা হোস্টিং কিনে নিতে পারেন। ঠিক আছে, যাই হোক, আমরা সি প্যানেলে ঢুকলাম। ওয়েবসাইটে সি প্যানেলে ঢুকার পরে সে অথেন্টিকেটিং করতে একটুখানি সময় নেয়, যে কোনো সময়ে দেখতে পাবেন সেটা। স্বাভাবিকভাবে আপনি একটুখানি সময় লাগবে। ওকে, ইটস এ লগইন অথেন্টিকেশন হলো। অথেন্টিকেশন করার পরে এখানে এই সি প্যানেলে অনেক কিছু আপনি দেখতে পাবেন। যেমন ধরেন আমার এখানে 200 MB জায়গা আছে, সেই 200 MBর ভিতরে আমি আমার মোটামুটি সব কিছুই আমি ইনস্টল করতে পারবো। 20 GB ব্যান্ডউইথ আছে, মানে এটা ওয়ার্ডপ্রেসের জন্য মোটামুটি ভালোই বলা যায়। এবং আমি স্ক্রোল ডাউন করলাম, স্ক্রোল ডাউন করার পরে সি প্যানেলের নিচে পাবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস নামক একটা শব্দ। ঠিক আছে, সেখানে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি দেখেন ইনস্টল নাও নামে একটা শব্দ আছে। ঠিক আছে, সো ইনস্টল নাওতে আমি ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করার পরে আমাদের এখানে যে সেটা আছে, অর্থাৎ হোস্টিং স্পেসটা আছে, সেই হোস্টিং স্পেসে এখানে অনেক কিছু অপশন দেওয়া আছে। 5.7.2 এই ভার্সনটা আমরা অলরেডি ইউজ করছি। এখানে আমার HTTPS একটা শব্দ আছে, আমি HTTPS www তে ক্লিক করব। দেন আমার ডোমেন নাম ঠিক থাকবে। এখানে WP যে ডিরেক্টরিটা আছে সেটা আমি ডিলিট করে দেবো, এটা দরকার নেই। ঠিক আছে, এই ডিরেক্টরিটা আমরা অফ করে দিব। আমাদের সাইট নেম হচ্ছে দেবী ইন্ডাস্ট্রি। আপনি আপনার সাইট নেম, যে সাইট নিয়ে আপনি কাজ করছেন সেটা আপনি দিবেন। সাইট ডেসক্রিপশন দেবী ইন্ডাস্ট্রিজ, আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, আমি দিলাম এটা। আর অ্যাডমিন ইউজার নেম আমার নাম দিলাম, যেটা আপনার মনে থাকবে সেটাই দিবেন। পাসওয়ার্ড আমি আমার মতো করে এটা একটু হাইড করে দিই, নাহলে আপনারা দেখে যাবেন। তো সেখানে পাসওয়ার্ড আমি আমার মতো করে দিলাম, বা অন্য একটা আমি যেটা মনে করি সেটা দিচ্ছি, দিলাম। ওকে, হয়ে গেল। আর অ্যাডমিন ইউজার নেম ইমেল যেটা, এটা ইম্পর্টেন্ট, সেটা আপনি যে ইমেলটা অ্যাক্সেস করেন সেই ইমেলটা দিবেন। এতে করে যদি কোনো প্রকার ঝামেলা হয়, যদি কোনো প্রকার প্রবলেম আসে ফরগট পাসওয়ার্ড করতে গেলে এই ইমেলে সেটা যাবে। সো অ্যাডমিন আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেন আমরা এখানে ইনস্টলে যাব। ঠিক আছে, আপডেট পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। সে ইমেল করতে থাকবে, সে ইনস্টল করতে 3 to 4 মিনিট লাগবে সময়টা। ঠিক আছে, সো দেখেন, কংগ্রেচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড। আমার এখানে কিন্তু সেটা ইনস্টল হয়ে গেছে। সো এরপরে আমরা চলে যাব হচ্ছে যে আমাদের লিভি অয়েল \WP অ্যাডমিন, অথবা আপনি সরাসরি লগ ইন দেন তাইলেও হবে। লগ ইন, LOGIN। ওকে, সো দেওয়ার সাথে সাথে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেখানে চাইবে, আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, কিন্তু পাসওয়ার্ডটা সম্ভবত ভুল হয়েছে, আমি আবার দিচ্ছি। ওকে, নাও ইট উইল গো ফর দ্য ড্যাশবোর্ড। ঠিক আছে, আপডেট পাসওয়ার্ড আমি করে দিলাম। এই যে মোটামুটি আমাদের এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। সো অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আমরা থিম চয়েস করতে পারি। আমরা এই থিম বিষয়ে আমরা একটা নিউজ পেপার থিম তৈরি করব, সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা দেবো। আপাতত আমরা সি প্যানেলে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি সেটা আমরা দেখতে পারি। ঠিক আছে, তো এদিকে যদি আমরা যাই, debiworld.com যদি আমরা ঢুকি, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস মোটামুটি সেট আপ। এখন আমরা থিমটাকে ম্যানেজ করব বা অন্যান্য বিষয়গুলো কাজ করব। ঠিক আছে, সেক্ষেত্রে ফুল ভিডিওটা আমরা নেক্সট যে ভিডিওটা আছে সেটা আপনি দেখতে পাবেন। ওকে, ছোট্ট একটা ভিডিও, হাউ টু ইনস্টল দ্য ওয়ার্ডপ্রেস অন ইউর সি প্যানেল, দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, বাই। আর ওই যে যেটা বললেন, যদি ডোমেন হোস্টিং কিনতে চান তাহলে নিচে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে ডায়না হোস্টের একটা ওয়েবসাইট আসবে, সেখান থেকে আপনি চাইলে কিনে নিতে পারেন ডোমেন।